ওয়েলকাম টু দ্য স্পোকেন ইংলিশ কোর্স ক্লাস নাম্বার 2। আমার নাম শতরূপা। চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। ফুল কোর্সটা যদি তোমরা ফলো করতে চাও এবং একটাও ক্লাস মিস না করতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এবং তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। অল সেন্টেন্সেস নিড আ ভার্ব মানে কি? যে কোনো সেন্টেন্স কিন্তু ভার্ব ছাড়া সম্ভব নয়। ভার্ব হলো সেন্টেন্সে অবশ্যম্ভাবী। একটা এক্সাম্পল দেখে নাও। আমি খুশি এই কথাটাকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি? আমির ইংলিশ হলো আই আর খুশির ইংলিশ হলো হ্যাপি। তা আমি খুশি এই কথাটা যদি ইংলিশে বলতে হয় আই হ্যাপি, এইভাবে বললে কি সেটা কারেক্ট ইংলিশ হবে? সেন্টেন্সটা কি কমপ্লিট হলো? না। এখানে আই অ্যাম হ্যাপি বললে তবে সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে। এখানে এই অ্যামটা কি? আই এবং হ্যাপি এই দুটোর মধ্যে একটি সংযোগ স্থাপন করছে অ্যাম। এখানে অ্যাম হলো একটা ভার্ব। সুতরাং একটা সেন্টেন্সকে মিনিংফুল করার জন্যে, তার মধ্যে মানে বের করে আনার জন্যে সেখানে ভার্বের একটা বিশাল বড় রোল আছে। ঠিক তেমনি দেখে নাও, আমি খেলছিলাম। আমি মানে আই, খেলছিলাম ওয়াজ প্লেয়িং। এখানে যদি শুধু প্লেয়িং ইউজ করি আমরা, আই প্লেয়িং, তাহলে কিন্তু কোনো মানে দাঁড়ায় না। যেহেতু খেলছিলাম বলছি অর্থাৎ অতীতের কথা বলছি, সেই জন্যে ওয়াজ প্লেয়িং, ওয়াজটা আমরা অ্যাড করছি যেটা প্লেয়িংকে হেল্প করছে এবং একটা গোটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে সাহায্য করছে। ওয়াজ এবং প্লেয়িং দুটোই এখানে ভার্ব। একটা সেন্টেন্সে কিন্তু একটার বেশি ভার্ব থাকতেই পারে, সেটা সেন্টেন্সটার উপরে ডিপেন্ড করে। এসব ডিটেলসগুলো আমরা আস্তে আস্তে ফলোয়িং স্লাইডসগুলোতে এবং ফলোয়িং ক্লাসেসগুলোতে ডিসকাস করব। ভার্ব বেসিক্যালি কি বোঝায়? ভার্ব বোঝায় একটা অ্যাকশন বা একটা অকারেন্স বা একটা স্টেট অফ বিইং। অ্যাকশন মানে কোনো কাজ করা, যেমন প্লে, ওয়াক, রান, ইট, গো, সিট, প্রত্যেকটাই একটা কাজ। প্লে মানে খেলা, ওয়াক মানে হাঁটা, রান মানে দৌড়নো, ইট মানে খাওয়া, গো মানে যাওয়া, সিট মানে বসা, প্রত্যেকটাই একটা কাজ বোঝাচ্ছে। অকারেন্স মানে কোনো কিছু ঘটা, অকার থেকে অকারেন্স। কোনো কিছু ঘটা যখন ইংলিশে আমরা বোঝাই তখন কি বলি? হ্যাপেন, বিকাম, ডেভেলপ। আবার স্টেট অফ বিইং মানে কিছু হওয়া। কোনো কিছু হওয়াকে আমরা কি দিয়ে বোঝাই? ইজ, অ্যাম, আর, ওয়ার, ওয়াজ ইত্যাদি। তাই ভার্ব যখনই আমরা একটা সেন্টেন্সের মধ্যে দেখি সেটা কি করছে? হয় কোনো অ্যাকশন বোঝাচ্ছে, কোনো কাজ বোঝাচ্ছে, কোনো অকারেন্স বোঝাচ্ছে মানে কোনো কিছু ঘটা বোঝাচ্ছে, বা একটা স্টেট অফ বিইং বোঝাচ্ছে বা কোনো কিছু হওয়া বোঝাচ্ছে। মূলত ভার্বকে কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব। অ্যাকশন ভার্ব, এই অ্যাকশন শব্দটা থেকেই তোমরা বুঝতে পারছো এটা কি বোঝাচ্ছে? কোনো কাজ বোঝাচ্ছে। অ্যাকশন মানে কোনো কাজ। এবং এর বিশেষত্ব হলো অ্যাকশন ভার্ব কিন্তু আইএনজি ফর্ম থাকতেই হবে এবং এটা তিনটে ফর্ম অফ ভার্বই থাকে, মানে প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। কিরকম? স্লিপ, রিড, রাইট, কুক, এগুলোর আইএনজি ফর্ম কি হবে? স্লিপিং, রিডিং, রাইটিং, কুকিং। এবং এর তিনটে ফর্ম কি হতে পারে? স্লিপের তিনটে ফর্ম: স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট; read, read, read; write, wrote, written; cook, cooked, cooked। এইগুলো হচ্ছে তিনটে বিভিন্ন ফর্মস অফ ভার্বস। যে কোনো অ্যাকশন ভার্বের কিন্তু এই তিনটে ফর্মই থাকে এবং আইএনজি ফর্মও থাকে। আরেকটা কি ধরনের ভার্ব হতে পারে? স্ট্যাটিক ভার্ব। স্ট্যাটিক শব্দটার মানে হলো স্থিতিশীল, যেখানে কোনো মুভমেন্ট নেই। স্ট্যাটিক ভার্ব কোনো কাজ বোঝায় না, এটা স্থিতিশীল এবং এর কোনো আইএনজি ফর্মও থাকে না। এর তিনটে ফর্ম অফ ভার্বও কিন্তু হয় না। কি রকম? ইজ, অ্যাম, আর, হ্যাজ, হ্যাভ। এগুলো কি কোনো কাজ বোঝাচ্ছে? না, কোনো কাজ বোঝাচ্ছে না। এগুলোর কোনো আইএনজি ফর্ম আছে? কোনোটারই নেই। এবং এর কি তিনটে ফর্ম অফ ভার্ব হতে পারে? সেটাও হতে পারে না। এইগুলোকে বলা হয় স্ট্যাটিক ভার্ব। মূলত এই দুটো ভাগে কিন্তু ভার্বকে আমরা ভাগ করতে পারি। এবার দেখে নাও
ভার্বকে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করবে। মেন ভার্ব, মেন ভার্ব কোনগুলো? যে নিজে একা বাক্য গঠন করাতে পারে সেটাই হলো মেন ভার্ব। এবার মেন ভার্ব কি হতে পারে? অ্যাকশন ভার্বও হতে পারে, স্ট্যাটিক ভার্বও হতে পারে। যেরকম আই লাইক ইউ, ক্যাট ইটস ফিশ, হি ইজ আ সিঙ্গার। এখানে আই লাইক ইউতে লাইক হলো একটা ভার্ব, এটাই মেন ভার্ব। একটাই ভার্ব আছে, এটাই মেন ভার্ব। এবং লাইক হলো একটি অ্যাকশন ভার্ব, কোনো কিছু ভালো লাগা, এটা একটা অ্যাকশন, দিস ইজ লাইক। সিমিলারলি ক্যাট ইটস ফিশ, ইট, ইট করা মানে খাওয়া, এটাও একটা অ্যাকশন। হি ইজ আ সিঙ্গার, এখানে ইজটা কি আমরা আগের স্লাইডেই দেখেছি, ইজ হলো স্ট্যাটিক ভার্ব। সুতরাং তিনটে ক্ষেত্রেই এগুলো মেন ভার্ব এবং এগুলো কোনোটা অ্যাকশন ভার্ব, কোনোটা স্ট্যাটিক ভার্ব। এবার দেখো হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব, সেগুলো কি? অ্যাকশন ভার্বকে সাহায্য করে বাক্য গঠন করতে এগুলো। এ কিন্তু নিজে বাক্য গঠন করতে পারে না, এ অ্যাকশন ভার্বকে সাহায্য করে। শুধু স্ট্যাটিক ভার্ব হয়, এ কিন্তু নিজে অ্যাকশন ভার্ব হয় না। এগুলো স্ট্যাটিক ভার্ব হয় যেগুলো অ্যাকশন ভার্বকে সাহায্য করে একটা সেন্টেন্স গঠন করতে। কিরকম? আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, এই সেন্টেন্সটা দেখো তো, হ্যাভ এবং ফিনিশড এই দুটোই কিন্তু এই সেন্টেন্সে ভার্ব, কিন্তু এখানে মেন ভার্ব কোনটা? ফিনিশড। কিভাবে বুঝবে? ফিনিশড এর আইএনজি ফর্ম আছে, ফিনিশিং, এবং এর তিনটে ভার্ব ফর্মসই আছে। আর এখানে হেল্পিং ভার্ব কোনটা? হ্যাভ। কারণ এই যে সেন্টেন্সটা, এখানে যদি আমি বলি আই ফিনিশড মাই ওয়ার্ক আর আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, দুটোর মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। এই তফাৎটা এই হ্যাভ দিয়ে আমরা বুঝে যাচ্ছি। এই হ্যাভ শব্দটা ফিনিশডকে হেল্প করছে পুরো সেন্টেন্সের মানেটা তৈরি করতে। আবার দেখো পরের এক্সাম্পলটা, শি ইজ রানিং, ইজ একটা ভার্ব, রানিংও একটা ভার্ব। শি রানিং, এই সেন্টেন্সটা একদমই কমপ্লিট নয়, ভুল সেন্টেন্স। তাই এই রানিং শব্দটাকে কি হেল্প করছে? ইজ শব্দটা হেল্প করছে একটা কমপ্লিট সেন্টেন্স বানানোর জন্য। তাই ইজ হয়ে যাচ্ছে এখানে হেল্পিং ভার্ব, ইট ইজ হেল্পিং দ্য অ্যাকশন ভার্ব টু ক্রিয়েট অর ফর্ম আ সেন্টেন্স। রনি ওয়াজ প্লেইং ইয়েস্টারডে, এখানে ওয়াজ একটা ভার্ব, প্লেইং একটা ভার্ব, প্লেইং হলো এখানে অ্যাকশন ভার্ব এবং ওয়াজ হয়ে যাচ্ছে এখানে হেল্পিং ভার্ব। ওয়াজ কিন্তু প্লেইং কে হেল্প করছে পুরো সেন্টেন্সটা ফর্ম করতে। তাহলে কি বুঝলাম? ভার্ব সেন্টেন্সে ব্যবহৃত হয় দুভাবে, মেন ভার্ব হিসেবে বা হেল্পিং ভার্ব হিসেবে। এবার দেখো মেন ভার্ব কিন্তু হেল্পিং ভার্ব ছাড়াও থাকতে পারে, মেন ভার্ব উইথ নো হেল্পিং ভার্ব। কিরকম? আই এট আ পিৎজা, এখানে এট হলো একটা মেন ভার্ব, এখানে কি কোনো হেল্পিং ভার্ব আছে? নেই, কিন্তু তা সত্ত্বেও এই মেন ভার্বটা একাই যথেষ্ট এই সেন্টেন্সটাকে মিনিংফুল করতে। আবার মেন ভার্ব উইথ হেল্পিং ভার্বস, মেন ভার্ব অনেক সময় হেল্পিং ভার্ব সহ থাকে, হেল্পিং ভার্বটা মেন ভার্বকে হেল্প করে। কিরকম? আই অ্যাম ইটিং আ পিৎজা, আই অ্যামটা যদি না থাকে, আই ইটিং আ পিৎজা, এটা কি মিনিংফুল হবে? যদিও ইটিংটা একটা মেন ভার্ব, হবে না, কারণ এখানে একটা হেল্পিং ভার্বের দরকার যেটা ইটিং শব্দটাকে হেল্প করবে সেন্টেন্সটা তৈরি করতে। অ্যাম ইটিং এই দুটোই কিন্তু ভার্ব এখানে, কিন্তু অ্যাম হচ্ছে হেল্পিং ভার্ব, ইটিং হলো মেন ভার্ব। এইবার দেখো লাস্টেরটা, মেন ভার্ব উইথ টু হেল্পিং ভার্বস। আগেরটা কি দেখলাম? একটা মেন ভার্ব একটা হেল্পিং ভার্ব, অ্যাম ইটিং। কিন্তু লাস্টেরটা কি বলছি? একটা মেন ভার্ব এবং দুটো হেল্পিং ভার্ব। কিরকম? আই উইল বি ইটিং আ পিৎজা, এখানে ইটিং হলো মেন ভার্ব আর কোন দুটো ওয়ার্ড এখানে হেল্পিং? উইল, বি, দুটোই হেল্প করছে ইটিং শব্দটাকে একটা সেন্টেন্স তৈরি করতে। তাহলে আমরা কি বুঝলাম? মেন ভার্ব একাও থাকতে পারে উইদাউট হেল্পিং ভার্ব, মেন ভার্বের সঙ্গে একটা হেল্পিং ভার্ব থাকতে পারে, বা মেন ভার্বের সাথে দুটো হেল্পিং ভার্বও থাকতে পারে। এই হলো একটা গোটা লিস্ট অফ হেল্পিং ভার্বস, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে ডিটেলে আলোচনা করব এবং কিভাবে এগুলো সেন্টেন্সে ইউজ করা যায় যাতে তোমরা ডেইলি কনভারসেশনে খুব সহজেই ইউজ করতে পারো, সেগুলো এক্সপ্লেন করে দেবো এবং প্রত্যেকটার বাংলা মানে বলে দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধে হয়।
আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং তার সাথে বেল আইকনটা প্রেস করে দিও যাতে তোমাদের কাছে বাকি ক্লাসেসগুলো পৌঁছে যায়। থ্যাংক ইউ সো মাচ।